নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা ভাগবত কথার তৃতীয় পর্বে আছি। দামোদর ব্রত উপলক্ষে আমাদের যে 1 মাস ব্যাপী ভাগবত পাঠের সূচনা হয়েছে, তার কৃপায়, তার ইচ্ছায়। কারণ তার ইচ্ছা না হলে আমরা তার কথা শোনবার দিকে অগ্রসর হতে পারি না। কারণ ইন্দ্রিয়গুলি তিনি সৃষ্টি করেছেন বহির্মুখী করে। বাইরের রূপ, রস, গন্ধের প্রতি মানুষের যে আকর্ষণ, সেই আকর্ষণকে তিনি কৃপা করে নিজের দিকে আকর্ষণ করে নেন। তাই তার নাম কৃষ্ণ। কৃষ্ণ কথার অর্থই হচ্ছে আকর্ষণকারী শক্তি। সেই শক্তি ঠাকুর বলছেন বড় চুম্বক পাথর। বড় চুম্বক পাথর যখন টানে, তখন এই ছোট চুম্বক পাথর আর কাজ করতে পারে না। অর্থাৎ তার কৃপা না হলে আমরা তার দিকে মোটেই এগোবার পথ পাই না। আর তার কৃপায় আজকে আমরা শুনব ভাগবত কথা, হরিভক্তি। এই অজ্ঞানতম অর্থাৎ অবিদ্যা, অন্ধকার হলো আমার স্বরূপের অজ্ঞান। জীব নিত্য কৃষ্ণ দাস, আমি যে নিত্য কৃষ্ণ দাস এ কথাটা জানা নেই, এটাই অন্ধকার। আমরা দীপাবলির ঠিক প্রাক লগ্নে আছি। দীপাবলি হচ্ছে আলোর উৎসব। আলোর উৎসব অর্থাৎ সেই আলো শুধু বাইরের আলো ঝলমল চাকচিক্যই নয়, এই আলো অন্তরের আলোকে জ্বালিয়ে তুলবার উৎসব। অন্তরের যে অন্ধকার, তাকে বিনাশকারিণী মহাশক্তির পূজা। সেই মহাশক্তি আমাদের অন্তরের আলোকে উজ্জ্বল করুন, এই প্রার্থনা। সেই আলো অবিদ্যা তারা চাপা পড়ে আছে, মায়া মোহতে চাপা পড়ে আছে। তিনি আমাদের হৃদয় কন্দরে বাস করছেন। তাই দেবেন্দ্রনাথ মজুমদার বলছেন, গুরুদেব দয়া করো দীন জনে, হৃদি কন্দর তামস ভাস্বর হে। তিনি আমাদের হৃদয় কন্দর উজ্জ্বল করেন। তার কাছে সেই প্রার্থনা নিয়ে আমরা শুরু করছি আজকের কথা। ভক্ত বন্ধুরা এক এক করে এসে যাচ্ছেন। শুভ সকাল সোমা, সুমনা, শ্রী, শিখা, সিনহা, মিনাদি, সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানাই। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। আজকের প্রসঙ্গ আমরা শুনব ভাগবত বক্তা শ্রীমৎ কৃষ্ণানন্দ দাস বাবাজি। বরানগর পাঠবাড়িতে তার যে আলোচনাগুলি, সেই আলোচনাগুলি সংকলিত হয়ে প্রকাশিত হয়েছে। সেখান থেকেই আমাদের আজকের প্রসঙ্গ। শুভ সকাল পূর্ণিমা। এই হরিভক্তি প্রদায়িনী কে? মা। তাই তো ঠাকুর বলছেন, মায়ের আঁচলে ব্রহ্মজ্ঞানের চাবিটি বাঁধা। মা লক্ষ্মীর কাছে আমরা কি প্রার্থনা করব? আমাদের দেবী মা শেখাতেন। দেবী মা আমাকে জিজ্ঞাসা করেছিলেন, বলো তো মায়ের কাছে কি প্রার্থনা করতে হয় মা লক্ষ্মীর কাছে? তা তখন আমার মাথায় তো তিনি সেই বুদ্ধি দেবেন বলেই জিজ্ঞাসা করেছেন, সে বুদ্ধি তো তখন নেই। তখন আমি বলেছিলাম যাতে খাওয়া পড়ার কোনো অভাব না হয়, কোনোদিন যেন অসচ্ছল সেই কঠিন অবস্থার মধ্যে যেতে না হয়। মা, দেবী মা অদ্ভুতভাবে গভীর দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়ে এই যে কথাটি তিনি বলেছিলেন, তার কাছে প্রার্থনা করতে হয় কৃষ্ণ প্রেম, রামকৃষ্ণ প্রেম। রামকৃষ্ণ ধনে ধনী করব মা, এই প্রার্থনা করতে হয় তার কাছে। আর তিনি যে বড়ই ভক্তবৎসল, তিনি ভক্তকে কখনোই কষ্টে রাখেন না। যেটুকু কষ্ট সে পায়, সেটি তার নিজের কর্মফলের দ্বারাই তাকে পেতে হয়। কিন্তু সেখানেও মা বলছেন, অনেক ভালোবাসা গো, সেখানেও মা বলছেন কর্মফলের কথায়
যেখানে ফাল বেঁধুত সেখানে ছুঁচ ফুটবে। আমাদের দেবী মা আরো একটি কথা বলতেন, এই যে তোমরা কিছু বুঝতে পারো না, এই যে যুগ সন্ধিক্ষণ কত হলাহল যে উঠছে সে ধারণাও নেই তোমাদের, কিন্তু তোমরা যে এই সহজ পথ পেয়ে যাচ্ছ তার একটাই কারণ, ঠাকুরের আশ্রয়ে তোমরা আছো। ঠাকুর তোমাদের পথ করে দিয়েছেন, বন্ধু হয়ে তার হাতটি তিনি বাড়িয়ে দিয়েছেন, শুধু নয় তিনি হাতটি ধরে নিয়েছেন আর কর্মফল আর এক হাতে ঠেলে সরিয়ে দিয়ে এগিয়ে নিয়ে চলেছেন। ঠাকুর তার প্রকট লীলাতেও স্থূল অবস্থাতেও একথা বলেছেন। তিনি বলছেন তিনি ফরাসডাঙ্গা, তিনি কর্মনাশা, তার আশ্রয় নিলে সেই মাগুর মাছটির মতো সমস্ত অশুভ থেকে, অশুভ শক্তি থেকে সে মুক্তি পেয়ে যায়। নৈমিষারণ্যে 60,000 ঋষির কাছে শ্রী সুখদেবের চরিত্র বর্ণনা প্রসঙ্গে সুত মুনি বলছেন, হরির গুণেতে আকৃষ্টমতি সুখদেব, অর্থাৎ হরির গুণ যেন তার মতিটাকে ছিনিয়ে নিয়েছে। আপনার যেমন গায়ের কাপড় কিংবা পকেটের টাকা জোর করে কেউ ছিনিয়ে নেয়। আমরা চণ্ডীতে বলি যে বুদ্ধি রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ, অর্থাৎ তিনি যেন আমাদের বুদ্ধিতে স্থিত হয়ে সেই সুবুদ্ধি দেন, সুবুদ্ধি রূপে তিনি আমাদের ভিতরে চালিকা শক্তি হিসেবে কাজ করেন। আমরা বহু ক্ষেত্রে বহু সময় দেখি যে বহু মানুষের সেই অর্থে কোনো অভাব নেই, অর্থ স্বাস্থ্য সব কিছু রয়েছে, পরিবার পরিজন, তবু সে অধঃপতনে চলে গেল, তার বুদ্ধিভ্রংশ হলো। তাই সেই বুদ্ধিটিকে তার চরণে নিবেদন করে দিতে হয়, যাতে তিনি সেই বুদ্ধিকে সুপথে চালিত করেন। আপনার ইচ্ছা হয় কি আপনার কাপড়টা বা টাকাটা কাউকে দিয়ে দিতে? হয় না, কিন্তু এমন কেউ এলো যে জোর করে ছিনিয়ে নিল, বা এমন কেউ এলো আপনার ভালোবাসার লোক, আমিও তাই ভাবছি যে পারমিতার দেখা পাচ্ছি না কেন, কি জানি কেন নোটিফিকেশন টাইমে যায় না। আমরা শুরু করেছি তো মোটামুটি 11টা 3-4 মিনিটের মধ্যে। ঠিক আছে পারমিতা, তুমি একটু শুনে নিও প্রথমটুকু। মূল দেখো, হরিভক্তি কথা, কৃষ্ণ কথা, সেখানে মূল আর গৌণ বলে তো কিছু নেই, প্রতিটি কথাই তার কথা, যে কথা আমাদের শ্রবণে প্রবেশ করে ফটকিরির মতো আমাদের অন্তরে নির্মলির কাজ করে, মনকে মালিন্য মুক্ত করে। তা এখন আমরা যেখানে আছি আবার ফিরে আসি। আপনার ইচ্ছা হয় কি আপনার কাপড়টা বা টাকাটা কাউকে দিয়ে দিতে? হয় না, কিন্তু এমন কেউ এলো যে জোর করে ছিনিয়ে নিল, বা এমন কেউ এলো আপনার ভালোবাসার লোক যাকে আপনি না দিয়ে পারলেন না, তেমনি সুখদেবের মতিটাও তিনি অন্য কোথাও দেননি। হরির গুণ তার কাছে এমনই ভালোবাসার জিনিস যে তিনি তার মতিটাকে হরিতে অর্থাৎ ব্রহ্মেতে দিয়ে দিয়েছেন। আর আমরা আমাদের মন প্রাণ কোথায় দিয়ে রেখেছি? এই জগতের অনিত্য বস্তুর প্রতি। হরি কি করেন তার উত্তরও দিয়েছেন সুত মুনি। আত্মারাম যারা, মুনি যারা, যারা নির্গ্রন্থ অর্থাৎ অবিদ্যা গ্রন্থি ছিন্ন হয়ে গেছে, তারাও ভগবান শ্রীকৃষ্ণের অহৈতুকিং ভক্তিং কুর্বন্তি, অহৈতুকী ভক্তি করে থাকেন। কিন্তু কেন করেন? তাদের তো কোনো প্রয়োজন নেই, আমাদের অবিদ্যা গ্রন্থি আছে বলে নানা হেতু। আমরা গোবিন্দকে শুদ্ধভাবে একটা তুলসীও দিতে পারি না, কথাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা গোবিন্দকে শুদ্ধভাবে একটা তুলসীও দিতে পারি না, একটা প্রণাম পর্যন্ত করতে পারি না। কেন এই কথা বলছেন?
হয় পুত্রের কল্যাণ, নয় নিজের কল্যাণ, নতুবা বিষয়ের কল্যাণ। এসব কল্যাণ কামনা নিয়ে, নানা হেতু নিয়ে গোবিন্দকে তুলসী দিই, বা প্রণাম করি, বা পূজা ইত্যাদি যা কিছু করি। আমাদের এইসব হেতু থাকে কেন? অবিদ্যা গ্রন্থি আছে বলে। আমরা এই সবসময় হেতু, কারণ দেখে যে তার পুজো করলে সংসারের কল্যাণ হবে, তার পূজা করলে তার মঙ্গল হবে, কিন্তু গোপীরা সে কথা ভাবতো না। শুভ সকাল চিনুদি, গোপীরা তাকে ভালো না বেশি পারত না, তারা সংসারের দিকে ফিরেও তাকাতো না। তারা সন্তানকে পর্যন্ত, দুগ্ধ স্তন্য পানরত সন্তানকে কোল থেকে নামিয়ে দিয়ে, তাদের সাজসজ্জা ফেলে দিয়ে, পতি সেবা ছেড়ে দিয়ে, সংসার ধর্ম ত্যাগ করে তারা ছুটে যেত গোবিন্দের বংশীর ধ্বনিতে। গোবিন্দের বংশীর ধ্বনি ব্রজধামে কারা শুনতে পেত? সবাই শুনতে পেত না, শুনতে পেত একমাত্র গোপীরা। ঠিক যেমনটি শ্রীরামকৃষ্ণ যখন সেই কুঠির ছাদে উঠে আকুল হয়ে ডাকছেন, ওরে কে কোথায় আছিস, আয় রে আয়, তখন সে ডাক কজনের কাছে পৌঁছেছিল? উপরন্তু তাকে কম অত্যাচার তারা করেনি। জীব কল্যাণে তিনি আবির্ভূত হয়েছেন, অথচ সেই জীবের কাছে তিনি পদাঘাত অবধি সহ্য করেছেন। সেই জীবের কাছে তিনি কত শ্লেষ, বিদ্রুপ, তাচ্ছিল্য কি না সহ্য করেছেন। বেদব্যাসকে জিজ্ঞাসা করে যদি কেউ যে ধর্মশাস্ত্র তো অনেক আছে, আরেকটি ধর্মশাস্ত্র করার কারণ কি? এতে তো শুধু গ্রন্থ বাহুল্য হয়। উত্তরে বেদব্যাস বলছেন, ধর্মশাস্ত্র অনেক আছে বটে, তবে হরিভক্তির প্রচারক শাস্ত্র খুব কমই আছে। কেন? হরিভক্তি মহাভারতে কি বলা হয়নি? মহাভারতের অন্তর্গত গীতাতে কি হরিভক্তি বলা হয়নি? এই প্রশ্নের উত্তরে তিনি বলছেন, গীতাতে হরিভক্তির কথা বলা হয়েছে ঠিকই, তবে তাতে কর্ম মিশ্রা ভক্তি, জ্ঞান মিশ্রা ভক্তি, যোগ মিশ্রা ভক্তি সব মেশানো আছে। তা থেকে হরিভক্তি, শুদ্ধা ভক্তির কথাটা বেছে নেওয়া কঠিন কাজ। কেননা হরিভক্তি সুদুর্লভা, সেদিকে লক্ষ্য রেখেই ভগবান হরিভক্তির কথাটা বলেছেন একটা স্পষ্ট বাক্যে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং রজ, অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। কিন্তু এটাও শুদ্ধা ভক্তি হচ্ছে না। এই শ্লোকটিকে শুদ্ধা ভক্তির বচন বলে পণ্ডিত সমাজ ধারণা করেন যে সর্বধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার পাদপদ্মে শরণাগত হও, আমি তোমাকে সেই ধর্ম ত্যাগের জন্য যে প্রত্যব্যয় অর্থাৎ পাপ, তার থেকে মুক্ত করব, তুমি শোক করো না। কিন্তু এই বাক্যে শুদ্ধা ভক্তি ঠিক আসে না। শুভ সকাল রুমাদি, অরিন্দাদা ভাই, প্রসেনজিৎ পাল, শুভ সকাল। সকলে বোঝে না এই বাক্যের অর্থ, এই কথাটা শোনবার বা বুঝবার লোকেরও অভাব। কিন্তু কেন? সব ছেড়ে কৃষ্ণ ভজবে, এই তো উপদেশ। তবে কেন এটা শুদ্ধা ভক্তি হবে না? শুদ্ধা ভক্তির একেবারে নির্মল, একেবারে শেষ, মানে এরপর আর কিছু নেই। এই রূপ আমরা দেখতে পাই বাৎসল্য প্রেমময়ী মা যশোদার মধ্যে। আবার তারই রূপ দেখতে পাই প্রথমে ব্রজের ফলওয়ালির মধ্যে, সেটি কিন্তু পুরোপুরি প্রকাশ পায়নি। কিন্তু শেষকালে যখন সে কৃষ্ণের স্পর্শ পেল, তখন সে
ঠিক একই রকম মা যশোদারই মতো সেও একেবারে কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে গেল। সেই কারণেই গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হলেন এটি জগতের কাছে প্রতিষ্ঠিত করবার জন্য। যে শুদ্ধা ভক্তি সেটি কি, সেটি বোঝানোর জন্য গৌর প্রেমের কথা। নির্গুণ ভক্তির লক্ষণ হচ্ছে লক্ষণং ভক্তি যোগস্য নির্গুণস্য হৃদাকৃতম, অর্থাৎ নির্গুণ ভক্তি, যেখানে আর কোনো কিছু চাওয়া পাওয়ার হিসেব থাকে না। ঠাকুর তাই সহজ করে বলতেন, পাটোয়ারি বুদ্ধি থাকলে হবে না। আমি এত তুলসী দেব, এত ফুল বেলপাতা দেব, ঠাকুর তুমি আমার কল্যাণ করো, তুমি আমায় রক্ষা করো, এরকম কোনো প্রার্থনাই কিন্তু নেই। কৃষ্ণ গুণ কানে শোনা মাত্রই সর্বগুহাশয়ে, অর্থাৎ সকলের হৃদয় গুহাতে আছেন যিনি, অর্থাৎ সর্বহৃদয় গুহাশায়ী শ্রী ভগবানেতে যদি মনের গতি একবারও লেগে যায়, কেমন ভাবে লেগে যাবে? উত্তর হলো, গঙ্গার জল যেমন করে সাগরের দিকে চলেছে 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 চলেছে, বিরাম নেই, তেমনি মনের গতি প্রবাহ গোবিন্দের দিকে চলেছে 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 চলেছে। এর বিরাম না হয় যদি, তবেই তার নাম শুদ্ধা ভক্তি। তাই বেদব্যাস বলছেন, আমার এই ভাগবতে আমি পরম ধর্ম বলেছি। পরম ধর্ম কাকে বলেছেন আপনি? মুনিরা প্রশ্ন রাখছেন। অহিংসা তো পরম ধর্ম। তখন বেদব্যাস বলছেন, না না, অহিংসা ধর্ম হতে পারে, পরম ধর্ম নয়। তাহলে পরম ধর্ম কোনটি? হরিভক্তি পরম ধর্ম। কোথায় লেখা আছে যে হরিভক্তি পরম ধর্ম? কেন? যমরাজের কাছেই তো লেখা আছে হরিভক্তি পরম ধর্ম। তার নাম গ্রহণের দ্বারায়, অর্থাৎ নাম সংকীর্তন, রূপ সংকীর্তন, গুণ সংকীর্তন, লীলা সংকীর্তন অথবা শ্রবণ কীর্তন আদি যে নববিধা ভক্তির অনুষ্ঠান, তারই নাম পরম ধর্ম। সেই পরম ধর্মের স্বরূপটা কি, তাই আমি এখানে নিরূপণ করছি। তাও তো পুরাণ আদিতে নিরূপণ করেছি বটে, কিন্তু সেই হরিভক্তি রূপ পরম ধর্মটিকে মার্জনা করা হয়নি, বলছেন বেদব্যাস। মার্জনাটা কি? সকলের জিজ্ঞাসা। শুভ সকাল পিয়ালি। আমি পিয়ালির মাধবকে দেখেই ফোনটি অন করে শুরু করলাম, আবার তাই ভাবছি পিয়ালি এখনো এলো না। মার্জনাটা কি? পাড়াপড়শিরা বাড়ির মেয়েকে বারবার ডেকে যাচ্ছে, গায়ে ময়লা, ছেঁড়া ময়লা কাপড়। কিন্তু বিবাহের জন্য যখন ভদ্রলোকেরা দেখতে আসবে মেয়েটাকে, তখন কি তার গায়ে এরকম ছেঁড়া ময়লা কাপড় দেখবে? না। তখন যেমন সাবান টাবান মাখিয়ে পরিষ্কার কাপড় জামা পরিয়ে মেয়ে দেখাতে হয়, তেমনি যখন বড় বড় মহাজন আমার হরিভক্তিকে দেখতে আসবে, তখন আমাকে পরিষ্কার করে দেখতে হবে। এর নাম হরিভক্তি মহারানী। হরিভক্তির গায়ে ময়লা ছিল? এ আপনি কি বলছেন? হ্যাঁ, ময়লা ছিল বই কি। ভক্ত তো সকাম ভক্তি করে, সেটাই হলো ভক্তির গায়ে ময়লা। অর্থাৎ তোমাকে আমি ভক্তি করি, তাহলে আমার কোনো ক্ষতি হবে না জগৎ সংসারে। তোমাকে আমি ভালোবাসি, তুমি আমার সংসারটা দেখো, আমার সন্তানের এই দেখো, তুমি টাকা পয়সা, যশ মান খ্যাতি প্রতিষ্ঠা, রোগ ব্যাধি, কত 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 চাওয়া, সেটাই ভক্তির গায়ের ময়লা। দেখো, ধ্রুব মহারাজ কামনা নিয়ে হরিভক্তি করেছেন। সেই
ভাগবতে এই মলক্ষালন করা হয়েছে। অর্থাৎ ধ্রুব মহারাজ তিনি যখন প্রথম হরি চিন্তা হরির ধ্যানে বসেছেন, তখন তো তার কামনা ছিল, কি কামনা ছিল? তার পিতা রাজার সিংহাসন, তার সমাদর, পিতার কাছ থেকে সমাদর ইত্যাদি। কিন্তু তারপর কি হলো? তারপরে এই ধ্যানের মধ্যে দিয়ে, হরির ধ্যানের মধ্যে দিয়ে সেই মল শালন করা হয়েছে, সেই মালিন্য দূর হয়ে গেছে। এই অজ্ঞানতম অবিদ্যা, অন্ধকার হলো আমার স্বরূপের অজ্ঞান, অর্থাৎ এই কামনা বাসনা ইত্যাদি। জীব নিত্য কৃষ্ণ দাস, আমি যে নিত্য কৃষ্ণ দাস এ কথাটাই আমার জানা নেই, এটাই অন্ধকার। আজকে এই দীপাবলির প্রাক লগ্নে তাই আমরা ঠিক এই জায়গাটি পেলাম। এই জন্য বলছি, আগে থেকে আমি দেখেও রাখিনি, ভেবেও রাখিনি। মায়ের মুখের দিকে তাকিয়ে মাকেই বলছি, মা গো, আজকে বলো তুমি কোন কথা শোনাবে। মা যে আমাদের হরিভক্তি প্রদায়িনী, মার আঁচলে ব্রহ্ম জ্ঞানের চাবিটি বাঁধা। তাই মা এই দীপাবলির প্রাক লগ্নে ভাগবত কথায় এই অংশটি আমাদের শোনবার ব্যবস্থা করে দিলেন, যে এই অন্ধকার থেকে যেন আমরা আলোর দিকে যেতে পারি। তাকেই ঋষিরা বলেছেন যে তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতঙ্গময়। যদি কোনো লোকের নিজে স্ত্রী কিংবা পুরুষ এই বোধটা না থাকে, তাহলে সে কখনো স্ত্রীলোকের মতো আচরণ করবে, কখনো বা পুরুষের মতো আচরণ করবে। কি অদ্ভুত কথাটা! আমাদের এই স্ত্রী পুরুষ এটি তো একটি আবরণ, এই আবরণটি জীবাত্মার উপর। তার কারণ কি? তার কারণ হচ্ছে পারস্পরিক আকর্ষণ সৃষ্টি করছে মহামায়া। এই পারস্পরিক আকর্ষণের উদ্দেশ্য হচ্ছে সৃষ্টি রক্ষা, বংশ রক্ষা, এবং এই আকর্ষণ একমাত্র মহামায়ার কৃপা ব্যতীত কখনোই যেতে পারে না। আমরা ভাবতে পারি আমাদের দৈহিক আকর্ষণ থেকে আমরা মুক্ত হয়েছি, কিন্তু তারপর থাকে মানসিক আকর্ষণ, বৌদ্ধিক আকর্ষণ। কিন্তু যখন আমরা প্রত্যেকের ভিতর সেই জীবাত্মা কে পরমাত্মা রূপে অনুভব করব, সকলের ভিতর সেই হরি, সেই কৃষ্ণ, সেই শ্রী রামকৃষ্ণ, এই বোধ করব, তখন আমাদের পুরুষ কে নারী এই নিয়ে আর কোনো দ্বিধা থাকবে না। এবং শুধু তাই নয়, তার প্রতি কোনো আকর্ষণও থাকবে না, সে নারী না পুরুষ। কিন্তু এটি সাধারণ জীবের পক্ষে অসম্ভব আমাদের পক্ষে। আমরা বুঝতেও পারি না। ঠাকুর সেই উপমা দিচ্ছেন অপূর্ব। ঠাকুর বলছেন যে দেখনি পুরনো কলসি, ভেতরে ঘি আটকে লেগে আছে, শুকিয়ে গেছে। যেই বিষয়ের সংস্পর্শে এলো, অর্থাৎ আগুনে ধরা হলো, অমনি কলকল করে এতখানি ঘি বেরিয়ে এলো। সুতরাং প্রতিনিয়ত আমাদের প্রার্থনা মহামায়ার কাছে, মহামায়া এবার আমাদের মা রূপে এসে আঁচলের ছায়ায় রেখেছেন। মায়ের কাছে নিত্য প্রার্থনা, আমাদের সেই বোধ দাও, সেই বোধে আমরা যেন উত্তীর্ণ হয়ে যেতে পারি। কৈতব হলো একটা অবস্থা যা চোখে দেখা যায় না। জীবাত্মা কখনো স্ত্রী দেহ, কখনো পুরুষ দেহ, কখনো বা স্থাবর জঙ্গম দেহ প্রাপ্ত হচ্ছে এই স্বরূপের বিস্মৃতির ফলে। যেমন কোনো একটা ছেলের বুদ্ধি কম, কিন্তু বাইরে থেকে বোঝা যায় না। যদি সে কোনো কাজ করে, তখন বোঝা যায় যে বুদ্ধি কম। সেই রকম আমাদের স্বরূপের বিস্মৃতি রূপ যে অজ্ঞান, তা আমাদের আচরণেই ধরা পড়ে যায়। আমরা কি কি কাজ করি? আমরা চাইছি ধর্ম, অর্থ, কাম,
বাঞ্ছা ইত্যাদি। ধর্ম বাঞ্ছা হলো এটা ওটা সেটা, ষষ্ঠী পুজো, লক্ষ্মী পুজো, মঙ্গলচণ্ডীর পুজো, কারণ যাতে সবাই ভালো থাকবে, সুখে থাকবে, সুখের বীজ মন্ত্রের বাঞ্ছা। অর্থ বাঞ্ছা মানে সুখের উপকরণের বাঞ্ছা। ধর্ম চাইছি, অর্থ চাইছি, কাম চাইছি, এগুলো চাইছি, শুধু চাইছি কেন? দেহ সুখের জন্য, ইন্দ্রিয় সুখের জন্য। এইগুলোই হলো কৈতব। তাই বেদব্যাস প্রজ্জিত কৈতবাহ শব্দটি প্রয়োগ করেছেন। উজ্জিত শব্দের আগে প্র শব্দ দেওয়া হয়েছে। উর্জিতা ভক্তি অর্থাৎ যখন আমাদের এই চাওয়া পাওয়া নিয়ে যে ভক্তি, শ্রীধর স্বামী টিকাতে বলেছেন প্র শব্দের দ্বারা বেদব্যাস ভক্তির গা থেকে মুক্তির বাসনা পর্যন্ত ময়লা জেনে ওটাকেও পরিষ্কার করে দিয়েছেন। প্র শব্দের দ্বারা বেদব্যাস ভক্তির গা থেকে মুক্তির বাসনা পর্যন্ত ময়লা জেনে ওটাকেও পরিষ্কার করে দিয়েছেন। আমরা দেবযানেও এরকম কথা শুনছিলাম, অর্থাৎ মুক্তির বাসনাও বাসনা। তিনি আমাকে সব এই কষ্ট থেকে, ভোগ থেকে, যন্ত্রণা থেকে রক্ষা করবেন, এটাও তো বাসনা। তাই ঠাকুর আমাদের দেখিয়ে দিলেন হাতে কলমে ক্যান্সারের মতো ওই কঠিন রোগ ও যন্ত্রণায় তিনি আনন্দে ভাসছেন। মন তুই আনন্দে থাক, দেহ দেহের যন্ত্রণা ভোগ করছে। মহামায়ার চৌহদ্দিতে যখন আসতেই হয়েছে, তখন মহামায়াকে খাজনা, ট্যাক্সও দিতে হবে। তা সুতরাং বেদব্যাস ভক্তির গা থেকে মুক্তির বাসনা পর্যন্ত ময়লা জেনে ওটাকেও পরিষ্কার করে দিয়েছেন। প্রশ্ন হতে পারে, ভক্তির গায়ে কি ময়লা থাকে? না, ভক্তির গায়ে ময়লা থাকে না। তবে কখনো কখনো সাধক সকাম ভক্তি করে, সাধকের হৃদয়ের ময়লাটা তখন ভক্তির গায়ে লাগে। আসলে ভক্তির গায়ে কোনো ময়লা নেই। যেমন জলের কোনো আকার নেই, যে পাত্রে জল রাখা হয় তদাকার হয়, তেমনি ভক্তিরও কোনো ময়লা নেই, যে হৃদয়ে থাকে তদাকার হয়। যদি সকাম হৃদয়ে ভক্তি থাকে তাহলে তাকে সকাম দেখায়। কি কথাগুলি একেবারে সহজ করে এখানে বুঝিয়ে দিচ্ছেন। আমরা শুনছি ভাগবতী কথা শ্রীমৎ কৃষ্ণানন্দ দাস বাবাজি বরাহনগর পাঠ বাড়িতে এই আলোচনাগুলি সংকলিত হয়েছে। তার আলোচনাগুলি সেখান থেকেই আমরা শুনছি। সাধকের হৃদয়কে মার্জনা করতে হয়। সাধক সাধনার দ্বারা তার হৃদয়কে মার্জনা করে, কারণ মুক্তি বাসনা পর্যন্ত কৃষ্ণ ভক্তিতে ময়লা। গোস্বামী পাদ বলেছেন, মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান। কারণ ধর্ম, অর্থ, কাম ও বাঞ্ছা কোনোদিন সরে যেতে পারে, কিন্তু মুক্তি বাঞ্ছাটা নষ্ট হওয়া কঠিন। আমি আর কষ্ট সহ্য করতে পারছি না, ঠাকুর আমায় মুক্তি দাও, মুক্তি দাও। ভক্ত সেসব কিছুই চায় না। ভক্ত জানে যে তার সুখেই আমার সুখ। তিনি যদি আমাকে নিয়ে এইভাবে খেলা করতে চান, তাহলে তাতে তার আনন্দ, সেই তার আনন্দে আমার আনন্দ। ভক্ত জানে ভগবান আমাকে নিয়ে খেলা করছেন, তাতে যদি কষ্টের দৃশ্য আসে তো আসুক। সেই কষ্টের দৃশ্য তাতে যদি তোমার আনন্দ হয়, তাহলে আমার কোনো মুক্তির বাসনা সেখানে নেই। কবিরাজ গোস্বামীর সিদ্ধান্ত হলো, মোক্ষ বাসনা যেখানে এসে দাঁড়াবে সেখান থেকে কৃষ্ণ ভক্তি অন্তর্হিত হয়ে যাবে। সুখদেব বলছেন, মহারাজ, এমন কোন মহাত্মা আছেন
যারা কেবল ভগবান বাসুদেবেতে ভক্তি যোগের দ্বারাই সমস্ত পাপ শালন করেন। সুখদেব বলছেন, মহারাজ, এমন কোন মহাত্মা আছেন যারা কেবল ভগবান বাসুদেবেতে ভক্তি যোগের দ্বারাই সমস্ত পাপ শালন করেন। সেটা কেমন? নিহারিমিব ভাস্করঃ, নিহারমিব ভাস্করঃ। সূর্য যেমন সকালে উঠে রাত্রে যেসব শিশির বিন্দু পড়েছিল ঘাসের উপর সেগুলিকে শুকিয়ে দেয়, তার আর গোড়া রাখে না, তেমনি হরিভক্তি সূর্যের তাপে যে পাপ ও শিশির ছিল জীবের হৃদয়ে সেগুলো শুকিয়ে গেল, আর গোড়া রইল না। এই জন্যই মা ঠাকুর আমাদের গুরুদেব একটা সহজ উপায় বলছেন। বৈষ্ণব ভক্ত তাই বলে, একজন অন্ধ বৈষ্ণবের এই গল্পটি আছে। তিনি ভগবান দর্শনে গেছেন। তো ভগবান দর্শনে গেছেন, তিনি দূরে বসে আছেন চুপটি করে, চোখ দিয়ে দর দর ধারে জল পড়ছে। তিনি হরিনাম করছেন, আর সেই হরিনামের সুরে কোনো যন্ত্রণা বা কষ্ট নেই। এক পরমানন্দ তার কণ্ঠ থেকে, হৃদয় থেকে উদ্বেলিত হয়ে উঠছে। তখন আশেপাশে যে ভক্তেরা ছিলেন তারাও তাতে আকৃষ্ট হয়ে সেখানে যান, এবং সেখানে গিয়ে তারা অবাক হয়ে দেখেন যিনি গায়ক ভক্তটি গান করছেন তিনি অন্ধ। তারা অবাক হয়ে ভাবে যে আহা, এই অন্ধ গায়ক কি অপূর্ব গান করছে। আর মাঝে মাঝে তিনি আনন্দে বলছেন, ওগো ওগো প্রভু, ওগো দয়াময়, আমি ধন্য, আমি ধন্য, আমি ধন্য। তখন এক ভক্তের সংশয় জাগে। সেই ভক্তটি জিজ্ঞাসা করছে, হে ভক্ত, হে ভক্ত প্রবর, আমরা বুঝতে পারছি যে আপনি কত বড় ভক্ত, কিন্তু একটা জিজ্ঞাসা আমার মনের মধ্যে বড় পীড়া দিচ্ছে। কি জিজ্ঞাসাটি হলো যে আচ্ছা, আপনি দর্শন করছেন, আপনার এত আনন্দ হচ্ছে, কিন্তু আপনি তো অন্ধ, আপনি তো দেখতে পাচ্ছেন না। তখন সেই ভক্ত প্রভুর অন্ধ গায়কটি বলছে, তাতে কি হয়েছে, আমি দেখতে পাচ্ছি না, তিনি তো আমাকে দেখতে পাচ্ছেন, তিনি তো তার দৃষ্টি আমার অন্তরে প্রবেশ করিয়ে আমার সমস্ত মালিন্য আকর্ষণ করে নিচ্ছেন। তখন সবাই স্তম্ভিত হয়ে গেল। তা এই ব্যাপারটি আমাদের গুরুদেব বলতেন যে বড় ছবি রাখবে, সেই বড় ছবি দিকে তাকিয়ে থাকবে। আমাদের দেবী মাও বলতেন, ধ্যান জপ কি করতে পারো না পারো এ নিয়ে মোটে চিন্তা করো না, পারবে, ঠিক সময় ঠিক পারবে। যে লিখতে হাত বোলাচ্ছে সে যদি বারবার এসে মাস্টারমশাইয়ের কাছে বলে, মাস্টারমশাই এই মোটা বইটা আমি কি করে পড়তে পারবো, কবে পড়তে পারবো, এখনো তো অ আ ক খই শেখা হলো না, তাহলে মাস্টারমশাই কি বলবেন তাকে? কিছু তো বলার নেই, বলবেন ধৈর্য ধরো, বলবেন একটু একটু করে তুমি চেষ্টা করো, ধৈর্য ধরো, রোজ হাত বুলাও, রোজ একটি একটি করে অক্ষর শেখো, একদিন এই বইটা তুমি শুধু পড়তেই পারবে না, লিখতেও পারবে। এই কথাই বলবেন। ঠিক তেমনই গুরুদেব বলতেন, তুমি, দেবী মাও এই কথাটা বারবার বলতেন, তুমি তার দিকে তাকিয়ে বসে থাকো, তোমায় কিচ্ছু করতে হবে না, তোমার মন কোথায় ছটফট করছে, কি করছে, কিচ্ছু ভাবতে হবে না, যা করছে মন করতে দাও। তিনি তোমার মনকে গঠন করে নেবেন, তিনি তোমার মনকে আকর্ষণ করে নেবেন, তিনি তোমার মনকে তার শ্রীচরণের উপযুক্ত করে নেবেন। শুধু তোমার যেন ঐকান্তিক আকুল প্রার্থনাটুকু থাকে, অকপট হতে হবে, এর বেশি আর কিছুই করতে হবে না। এই করতে করতেই ঠিক পথেই আমরা এগিয়ে চলব। এবং এটা হয়তো একদিন, দুদিন, 7 দিন, 1 মাস, 1 বছরের কাজ নয়, বছরের পর বছর লেগে যায়।
বছরের পর বছর সময় বয়ে চলে, আমরা হেলায় অবহেলায় কত সময় নষ্ট করি। আমাদের দেবীমা তাই বলতেন, তোমরা 2-4 পয়সার হিসেব করো, 2-4 পয়সা এদিক ওদিক হলে কত দুঃখ করো। আর আর কত সময় যে তোমরা হারিয়ে ফেলছো, কত সময় যে তোমরা নষ্ট করে ফেলছো, সেটা যে একবারও ভেবে দেখছো না। তুমি তার দিকে তাকিয়ে থাকলে তিনি তোমার মনের ভাব বদলে দেবেন, তিনি তোমার মনে নানা ভাব তরঙ্গ তুলবেন। এবং আজকে তাই মনে হয় যে এই দীর্ঘ পথ তো একটুখানি নয়, অনন্তের হিসেবে কিছুই নয়, কিন্তু আমাদের মানব জীবনে 1986 থেকে 2018 এই দীর্ঘ সময়ে অনেকবার সেই মায়ার ঝড়ে কেঁপে উঠেছে প্রদীপটি, কিন্তু গুরুদেব, গুরু কৃপা তাকে আগলে রেখেছে। কখনো সাড়া দিয়ে, কখনো আঘাত দিয়ে তাকে তিনি ঠিক জ্বালিয়ে রেখেছেন, এবং সেই মোড় তিনি ফিরিয়ে দিয়েছেন যথাসময়ে 2018 পর থেকে। এখন তিনি যেভাবে এগিয়ে নিয়ে চলেছেন সেভাবেই পথ চলা। তারপরে এই যে এইখানেই সেই কথা বলা হচ্ছে, যত রকম প্রায়শ্চিত্ত আছে সবই আপনি অনুষ্ঠান করছেন, কিন্তু আপনি যদি নারায়ণে বিমুখ থাকেন তাহলে কোনো প্রায়শ্চিত্তই আপনাকে পবিত্র করবে না। কারণ শাস্ত্রের বিধান হলো, ভগবৎ বিমুখ ব্যক্তি যদি কোনো প্রকার প্রায়শ্চিত্ত করেও তবুও পবিত্র হবে না। কিরকম? সুরাকুম্ভমি বাপগাহা, আপগা অর্থাৎ গঙ্গা যেমন সকলকে পবিত্র করে, কিন্তু করে না মদের কলসিকে, কারণ সেটা এত দূষিত, তাকে পবিত্র করা চলে না। গিরিশ ঘোষ মদ পান করতে গেছেন, মদের পেয়ালায় দেখছেন ঠাকুরের মুখ, আর মুখে তোলা হলো না। আর এ মদ শুধু আক্ষরিক অর্থে যে মদের কথা আমরা বলি, মদ আর কি, সুরা, ওয়াইন, সে কথাও এখানে বলা হচ্ছে না, তারও গভীরে গূঢ় অর্থে বলা হচ্ছে, তেমনি যার হৃদয় কলসিতে ভগবৎ বিমুখতা রূপ সুরা আছে, হরিভক্তি আর প্রায়শ্চিত্ত রূপ গঙ্গা সেই ব্যক্তিকে পবিত্র করে না। হরিভক্তির এক অমোঘ প্রভাব, এই প্রভাব অচিন্ত, মুনিগণও তা চিন্তায় আনতে পারেন না। এই প্রভাবটা কিরকম তা সুখদেব বলছেন অজামিল সংবাদে। কৃষ্ণ গুণে অনুরাগী হয়েছে যে মনটি, সেই মনটিকে যারা একবার কৃষ্ণ পাদ পদ্মে বসায় তখন কি হবে? তারা স্বপ্নেও কখনো জম দেখবে না। তাহলে আমাদের কি করতে হবে? মনকে কৃষ্ণ গুণে অনুরাগী করতে হবে। কেমন করে করব? মন যে কিছুতেই হরি গুণে অনুরাগী হতে চায় না, সে যে বড় চঞ্চল। যদু, মধু কত সাধারণ লোকের গুণে অনুরাগী হয়, আমরা লোকের গুণ দেখে একেবারে অস্থির হয়ে পড়ি। এটা বিশেষ করে আমাদের ছোটবেলায় তো বাবাকেও লেখাপড়ায় ভালো মানে একেবারে তাকে কি করব, পুজো করব, কেউ একটা ভালো কিছু করছে, গান বাজনা, ছবি আঁকা, তার গুণ দেখে একেবারে মুগ্ধতাও হচ্ছে মোহ। মনকে কৃষ্ণ গুণে অনুরাগী করতে হবে। কেমন করে করব? মন যে কিছুতেই হরি গুণে অনুরাগী হতে চায় না, সে যে বড় চঞ্চল। যদু, মধু কত সাধারণ লোকের গুণে অনুরাগী হয়, কিন্তু হরির গুণেতে অনুরাগী হতে কিছুতেই রাজি হয় না। তাই তাকে জোর করে ধরে রাখতে হবে। গৌর গোবিন্দের গুণে অনুরক্ত, তার গৌর গোবিন্দের গুণে অনুরক্ত করে তার চরণে বসিয়ে দিতে হবে। গোবিন্দের গুণ তাকে শোনাতে হবে। যেমন ছোট ছেলে কিছুতেই পড়তে চায় না,
বাপ মা তাকে তবুও জোর করে শাসন করে বলে, এই পড় না পড়, বইয়ের কাছে বসে থাক। এটা আমাদের ছোটবেলায় ভীষণ ছিল, সকাল সন্ধে তোমাকে বই নিয়ে বসতে হবে। মন তো অস্থির, মন কোথায় গান হচ্ছে, কোথায় কি হচ্ছে, গল্পের বই এইসবে ঘুরে বেড়াতো। কিন্তু ওই পড়ো না পড়ো, বইয়ের কাছে বসে থাকো, ঠিক তেমনি ধ্যান জপ সেসব হবে, তুমি তার মুখের দিকে চেয়ে বসে থাকো। মনটা উত্তম বস্তু লাভ করতে চায় না, তাকে উত্তম বস্তু ওই হরির গুণটা শুনিয়ে শুনিয়ে অভ্যাস করতে হবে। ঠাকুর বলছেন, হাততালি দিয়ে হরিনাম করো দরজা বন্ধ করে, পাপ পাখি দেহ থেকে উড়ে পালাবে। শারদেশ্বরী আশ্রমের বাণীমা একদিন এই ঘটনাটা আগেও বলেছে। সঙ্গীতা বেদান্ত দর্শন ফেসবুক পেজে প্রতিদিন সকালে 11টায় রোজ বলে আমি আর রোজ রোজ এই পোস্টারটা দিচ্ছি না। হ্যাঁ, বেদান্ত দর্শন ফেসবুক পেজে প্রতিদিন সকাল 11টায় আমরা প্রতিবার, কোনো বারও বাদ নেই, 1 মাস ব্যাপী ভাগবত কথা শুনব। তার কৃপায়, তার ইচ্ছায় এই যে অপূর্ব পথটি তিনি ধরিয়ে দিলেন, এ তো অচিন্ত। সত্যি হরিগুণ গান অচিন্ত। যোগী মুনি ঋষিরাও চিন্তা করতে পারে না যে আমাদের মতো অধম সংসারী চঞ্চল মস্তিষ্ক, তাদেরকেও তিনি এত কৃপা করে কিভাবে হাতটি ধরে সুপথে এগিয়ে নিয়ে চলেছেন। আমরা চেষ্টা করি না, তিনি আমাদের করিয়ে নেন। ওই যে মনের স্বভাব হচ্ছে সে একটু খেয়ালি, সে যেটা ভালো বোঝে সেটা নিয়ে নেয়, যেটা ভালো বোঝে না সেটা নেয় না। অর্থাৎ মন কি চায়, তার যেটা পছন্দ হয়। কিন্তু শুনতে শুনতে হরিগুণ গানের এমনই মাহাত্ম্য যে মনের ভালো লাগতেই হবে। যেমন এক পাড়ায় কতগুলো ছোকরা কারোর বাড়ির রকে বসে খোলকর্তাল নিয়ে হরিনাম করত। তাদের কারো না ছিল তাল জ্ঞান, না ছিল সুরের জ্ঞান। ওই পাড়ারই একটা মাতাল খুব ভালো গাইতে বাজাতে জানে, সেখান দিয়ে রোজ যাওয়া আসা করে আর ভাবে, উফ, ছেলেগুলো কি যে রোজ রোজ বেসুরো কীর্তন করে। ছেলেগুলো ভাবে, আহা, যদি মাতালটাকে আমাদের দলে পেতাম তাহলে আমরা যে কত জায়গায় গান বাজনা হরিনাম কীর্তন করতে পারতাম। এই রকম ভাবতে ভাবতে একদিন দেখা গেল সেই মাতালটার কি খেয়াল হলো, সে মদ খাওয়া ছেড়ে ওদের দলে যোগ দিয়ে নাম সংকীর্তনে মত্ত হলো। আমরাও তাই এত বিষয় বুদ্ধি, দোকান কেনা কাটা, আবার কি বলা হয়, নিজের মতো বাঁচো। নিজের মতো বাঁচাটা কি? শপিং করা, রেস্টুরেন্টে খাওয়া, আরও আরও ভোগে ডুবে যাওয়া। এইভাবে প্রচুর কথা আমরা চারিদিকে ছড়ানো দেখতে পাই, কিন্তু মন সেগুলিতে বারে 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 ছোক ছোক করে আকৃষ্ট হতে চায়। কিন্তু হঠাৎই একদিন তার অহৈতুকী কৃপায় তিনি এমন করেই টেনে নেন, মদ খাওয়া ছেড়ে ওদের দলে যোগ দিয়ে নাম সংকীর্তনে মত্ত হলো। আমাদের মনও তো সেই মাতালেরই মতো। তাকে যদি শাস্ত্রের থেকে গৌর গোবিন্দের গুণ শোনানো হয়, হরিনাম শোনানো হয়, তখন হঠাৎ তার খেয়াল লেগে যায় সত্যিই ভালো জিনিস। তখন আর আমাদের ভাবনা নেই, মন তখন সেই হরি গুণে মাতোয়ারা হয়ে যাবে। সে নিজেও তরবে, সকলকে তরিয়ে দেবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। জয় মা হরি ভক্তি প্রদায়িনী মাগো, তোমার চরণে শত কোটি প্রণাম। গুরু কৃপা হি কেবলম।